আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সুধী শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব জিনের পরিচয় সম্পর্কে, অর্থাৎ আমাদের মানব জাতির উপর প্রায় সময় জিনে ভর করে থাকে। জিনের দ্বারা আমরা আক্রান্ত হয়ে থাকি, জিনের দ্বারা আমরা অসুস্থ হয়ে থাকি, জিনের দ্বারা আমাদের অনেক কিছু হয়ে থাকে সমাজ জীবনে। তাই আজকে আমরা জানবো জিনের পরিচয়, জিন জাতি কত প্রকার এবং জিন ও ফেরেশতা ও জিনের মধ্যে পার্থক্য সম্পর্কে জানব। জিন শব্দের অর্থ গোপন থাকা, চোখের আড়াল হওয়া। জিন জাতি পরিভাষায় জিন হলো জিন আগুনের তৈরি এমন অস্তিত্বের নাম যারা কুকুর, শূকর সহ সকল আকৃতি ধারণ করতে পারে। তারা পুরুষ ও নারী পানাহার করে, ঘুমায় এবং শরীয়তের বিধানের আওতাভুক্ত। আবারও বলছি, জিন হচ্ছে আগুনের তৈরি এমন অস্তিত্বের নাম যারা কুকুর ও শূকর সহ সকল আকৃতি ধারণ করতে পারে। তারা পুরুষ এবং নারী পানাহারও করে, ঘুমায় এবং শরীয়তের বিধানের আওতাভুক্ত। জিন জাতি দুপ্রকার, যথা শায়াতিন যারা ইবলিসের মতো ক্রোধাদ্রোহী, শয়তানের মতো ক্রোধাদ্রোহী। সালেহিন যারা ইমানদার, অর্থাৎ জিন জাতি ভালো আছে এবং খারাপ দুটোই আছে। সালেহিন যারা ইমানদার জিন জাতি, তাদের একটি দল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছেন। কুরআন মাজিদে সূরা আল জিনে তাদের সম্পর্কে বর্ণনা রয়েছে। জিন মানুষের শরীরে ভর করে, একথাও সত্য। জিন মানুষের শরীরে ভর করে এবং শরীরকে নিস্তেজ করে অনেক কিছুই করে, একথা সত্য। এ সকল কিছু খারাপ জিন যেগুলা, এই জিনগুলোর মাধ্যমে হয়ে থাকে। ফেরেশতা ও জিনের মধ্যে পার্থক্য। ফেরেশতারা হচ্ছেন নূরের তৈরি আর জিনেরা হচ্ছেন আগুনের তৈরি। আবারও বলছি, ফেরেশতারা হচ্ছেন নূরের তৈরি আর জিনেরা হচ্ছেন আগুনের তৈরি। ফেরেশতাগণের আমলের হিসাব নেই, কিন্তু জিনদের হিসাব নেওয়া হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্যই তাদেরকে সৃষ্টি করেছেন। জিন এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। সুধী শ্রোতা বন্ধুরা, এই হচ্ছে জিনের পরিচয়, জিনের প্রকারভেদ এবং ফেরেশতা ও জিনের মধ্যে পার্থক্য। আশা করি আপনারা এই জিন সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে এবং কিছু বুঝতে পারলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।